চলে এলাম হাতিয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে আমি আজকে চলে আসলাম হাতিয়া। আমরা যারা মেরিনাররা চাকরি করি মেরিনে, আমরা অনেকেই এই হাতিয়া জায়গাটা খুবই পরিচিত। যেহেতু আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন সময় জোয়ার এবং বাটার জন্য আমাদেরকে এখানে খালি জাহাজ নঙ্গরে থাকতে হয়। সেই সুবাদে যখন আমরা নঙ্গরে থাকি, তো আমরা অপরূপ সৌন্দর্যটা দেখতে পাই। এই যে আমি এখন ট্রলারে আছি, এটা হচ্ছে ট্রলার। ট্রলারের মাধ্যমে আমি কিনারের দিকে যাচ্ছি, হাতিয়া বাজার করব। যেহেতু আমরা ঢাকা থেকে বাজার করছি, তারপরও এখানে অনেক সময় বাজার করা হয়। যেহেতু হাতিয়াতে কিছু ভালো জিনিস পাওয়া যায়, যেমন দেশি হাঁস, মুরগি এবং দেশীয় জিনিসগুলো হাতিয়াতে পাওয়া যায়। তো সেই জন্য আমরা বিভিন্ন সময় হাতিয়াতে নামি বাজার করার জন্য। তো প্রতিবারের মতো আমরা আজকেও হাতিয়া নামতেছি বাজার করার জন্য। তো সে সাথে হাতিয়াতে ঘুরবো একটু। হাতিয়া এখানে আফাজি একটা বাজার আছে, এই বাজারের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। তো আসলে একটি কথা বলতে কি, হাতিয়া জায়গাটা যেমন সুন্দর, আর তাছাড়া হাতিয়ার পাশেই সাগরটা, সাগরের কাছেই হাতিয়া। তো চট্টগ্রাম থেকে আসার সময় এখানে লোড জাহাজ খুব কম সময় নঙ্গর করা হয়, যেহেতু জোয়ারের সাথে চলে যায়। কিন্তু খালি জাহাজগুলা হাতিয়াতে বেশিরভাগই থাকা হয় চট্টগ্রাম যাওয়ার জন্য। এই যে দেখতেছেন নদীর পানিগুলা কতটা টলমল করতেছে। এই যে এখানে একটা গোর ফাঁক খাচ্ছে, গোলনা বলা হয় এটাকে। পানির কি পরিমাণ গোলনা, এই গোলনাতে পড়লে মানুষ থাকবে না। তো অনেক সময় এই গোলনাতে পড়ার কারণ হচ্ছে যে কি, এখানে যে পানি আছে কিনার সাইডে পানি বাড়ি খায়, একটা টার্নিং আছে, টার্নিংয়ের কারণে এই গোলনাটা হয়ে থাকে। এই যে আপনারা দেখতেছেন আমরা প্রায় চলে আসছি হাতিয়া ঘাটের কাছাকাছি চলে আসছি। মোটামুটি আমরা ট্রলারটা ঘাটে বেরাবে। তো এই ভিডিওটা যাদের ভালো লাগলে একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সাথে থাকুন, আরও কিছু দেখাবো, যেহেতু চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমাদের নৌকাটা এখন এই নৌকাটার গায়ে বেরাবে, আমরা কিনার নেওয়ার জন্য সুবিধা করে দিবে। এখানে BIWT এর ঘাট আছে, ঘাটটা ওই যে দেখতেছেন একটা সামনে আছে, এখান দিয়ে একটা ছিল, এটা ওই বন্যা কবলিতের কারণে সিগন্যালের সময় পানি বেশি বেড়ে গেছিল, এটা উপরে উঠে গেছে। তো এখান দিয়ে আমাদের ট্রলারটা বেরাবে। এই যে আমি আর একটু দেখাই আপনাদেরকে সাগরের দৃশ্যটা। আসলে পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে, কারণ বৃষ্টির দিন তো। তো একে একে আমাদের যারা আমরা কিনে নামার জন্য আসছিলাম, আমাদের ক্যাপ্টেন এবং আমাদের জাহাজের বেশ কিছু লোক, সবাই মোটামুটি কিনারে যাওয়ার জন্য ট্রলার থেকে উঠে গেছে অন্য একটি ট্রলারে। এই ট্রলারের মাধ্যমে আমরা কিনার দিকে নামবো। এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে কি, হাতিয়াতে আনা হচ্ছে এগুলা ঢাকা থেকে এবং চিটাং থেকে। এর অপোজিট পাশে একটা চেয়ারম্যান গার্ড আছে, ওই গার্ড থেকে এইখানে নিয়ে আসা হয়। যেহেতু হাতিয়ার সাথে কোনো হাইওয়ে রোড এরকম কিছু নাই, সে কারণে ট্রলারের মাধ্যমে আনতে হয় জিনিসপত্রগুলা। তো মোটামুটি ওনারা চেয়ারম্যান ঘাট থেকে ঢাকা চট্টগ্রাম থেকে জিনিসগুলো এখানে আসে, এখান থেকে এখানে নিয়ে যায়। এই যে এখানে অনেক লোক আছে, লোকগুলা সবাই আপনার চেয়ারম্যান ঘাট যাবে, ঢাকা যাবে, চট্টগ্রাম যাবে, এই ট্রলারগুলোর মাধ্যমে যাওয়া হয় এদের। আমি ফরে যেতে চাইছিলাম, তো আল্লাহ বাঁচাইছে, পিছলা হওয়ার কারণে ফরে যেতে চাইছিলাম। আর এই যে আমরা সামনের দিকে আগাচ্ছি, এটা আমাদের গিরিজার সাইফুল, সে সাথে আছে ইসলাম, আর বাকিরা সামনে দিয়ে চলে গেছে। আসলে এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মাল নেওয়া আসা হয়, কারণ একটা হাতিয়াতে এই দ্বীপটাতে প্রচুর পরিমাণে মাল লাগে। তো এই মালগুলা চট্টগ্রাম এবং ঢাকা থেকে চেয়ারম্যান ঘাটে আসে, চেয়ারম্যান ঘাট থেকে পরবর্তীতে এখানে নিয়ে আসে। এই যে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে মাল, এগুলা ট্রলারের মাধ্যমে এখানে নিয়ে আসে,
এরপরে এখান থেকে বিভিন্ন দোকানপাটে এই মালপত্রগুলো চলে যায়। আমি আমি পরে যাইতে চাইছিলাম, তো আল্লাহ বাঁচাইছে পড়ি নাই, কারণ বৃষ্টি ছিল তো ওই কারণে জায়গাটা পিছল হয়েছিল। তো এই যে আকাশটাও দেখেন কত দারুণ। এই যে এটা হচ্ছে যে আফাসিয়া বাজার। তো বৃষ্টি হওয়ার কারণে আসলে আকাশটা সুন্দর হলেও কিন্তু রোডটা খুবই কাদা হয়ে আছে। তো এই জন্য এখানে প্লেট বিছিয়ে দিয়েছে, লোহার প্লেট, যাতে গাড়ি উঠতে আপনার যাতে সমস্যা যাতে না হয়। যে এখানে অনেকগুলা চিপস আছে, তো চিন্তা করছিলাম যে একটা চিপস নিয়ে যাব কিনা, তো দেখতেছি না ওনাদের এগুলো বান্ডিল, তো নেওয়া সম্ভব না। আসলে এটা অন্যের মাল, আমি কিভাবে নেব? দোকান থেকে হলে হয়তো ক্রয় করতে পারতাম। তো মোটামুটি আমরা বাজারের ভিতরে আছি। তো এখানে আসলে যতটাই দেখি ততটাই ভালো লাগে। প্রায় সময় এখানে আমাদের জাহাজগুলো নোঙর করা হলে আমরা নামি। সামনে একটা কবুতরও ছিল। তো আসলে আমি আপনাদের জন্য যে লং ভিডিওটা দিছি, তো অনেকে হয়তো হাতিয়া আসা হয় নাই বা দেখা হয় নাই। তো যারা যারা হাতিয়া আসেন নাই, আমার এই ভিডিওর মাধ্যমে হাতিয়াটা দেখে নেন। হাতিয়াটা আসলে অনেক বড় একটা জায়গা, সবগুলো তো আর দেখাতে পারতেছি না। তো যতটুকু দেখাতে পারতেছি এই আফাজিয়া বাজারের আশপাশ, যেমন আমরা যতটুকুতে আসি আর কি। কাগজ হাতি একটা লয়ে চলে যাইতেছে, অসাধারণ লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে, এরা নিত্যদিনই এখান থেকে আসা যাওয়া করে বিভিন্ন চট্টগ্রাম, ঢাকা শহরে। তো জীবন জীবিকার তাগিদে হয়তো আমার হাতিয়াতে আসা হয়, আসলে না হলে তো আর কখনো হাতিয়া আসা হতো না। এই মেরিনে চাকরি করার সুবাদে অনেক জায়গায় নামা হয়, অনেক জায়গায় যাওয়া হয়। তেমনি এই হাতিয়াতেও আসা হয়েছে আমার বেশ কয়েকবার। নদীপথে চাকরি করে বিদায় অনেক সময় এখানে নঙ্গর দেওয়া হয়, এই কারণে হাতিয়া এবং বিভিন্ন অঞ্চলে আমার নামা হয়। এখানে গার্ড আছে, এটা হচ্ছে একটা স্কুল। ওনারা মালপত্র, প্রচুর পরিমাণে মালপত্র নিয়ে আসছে, প্রচুর। তাই যে কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে বলবেন, এরকম নিত্য নতুন ভিডিও দেব যতটুকু সম্ভব। আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এটা হচ্ছে হাতিয়া আফাজিয়া বাজার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।